বসিরহাটে নির্বাচনী প্রচারে নিরাপদ সর্দার বামফ্রন্টের মনোনীত প্রার্থী নিরাপদ সর্দার তিনি পায়ে হেঁটে দুয়ারে দুয়ারে ভোট প্রচার সারলেন। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বসিরহাট লোকসভার বামফ্রন্টের প্রার্থীর সমর্থনে তিনি হাসনাবাদের তালপুকুর মাখালগাছা এলাকায় নির্বাচনী প্রচার করলেন। দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বসিরহাট লোকসভার বামফ্রন্টের প্রার্থী নিরাপদ সর্দার তিনি পায়ে হেঁটে জনসংযোগ তৈরি করলেন, মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গেলেন। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী সমর্থকরা তার সঙ্গে রয়েছেন এবং তিনি নির্বাচনী প্রচারে বামফ্রন্টের মনোনীত প্রার্থী নিরাপদ সর্দার। আরো জানবো আমরা বিস্তারিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, আজকের যে প্রচার নিরাপদ সর্দারের কতটা সাড়া ফেললো বসিরহাটে? দেখুন, নিরাপদ সর্দার যেভাবে প্রচার শুরু করেছে, অর্থাৎ যে পায়ে হেঁটে এই প্রত্যন্ত সুন্দরবন এলাকায় একাধিক গ্রামে যে পায়ে হেঁটে প্রচার সারছেন এবং প্রতিটা মানুষের বাড়িতে যাচ্ছেন, বাড়িতে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা শুনছেন। তিনি নিজেই জানাচ্ছেন যে বিগত কয়েক বছর, বেশ 11 সালের পর থেকে শাসক দল ক্ষমতায় আসার পর থেকে কোনো রকম ভাবে কোনো বিরোধীরা কোনো প্রচার করতে পারেনি, বিরোধীরা কোনো ভোট দিতে পারেনি। অর্থাৎ বিরোধীদের স্বাধীনতা বলতে কিছু ছিল না। সেই রকম জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত ভাবে তারা মানুষ সমর্থন পাচ্ছে এবং রাস্তায় বেরিয়ে আসছে নিরাপদ সর্দারকে দেখে। অর্থাৎ লাল মানুষ চাইছে, সেটা নিরাপদ সর্দার বোঝাতে চাইছে যে লালকে আবার ফিরে আসুক, অর্থাৎ বামফ্রন্ট ফিরে আসুক। বামফ্রন্ট ফিরে আসলে সাধারণ মানুষ সাধারণভাবে চলাফেরা করতে পারবে, সাধারণ জীবনযাপন করতে পারবে। পাশাপাশি তিনি আরো তুলে ধরেন সন্দেশখালী কাণ্ড নিয়ে, যে সন্দেশখালী যে মা বোনদের উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের যে নমুনা সারা ভারতবর্ষ সারা বিশ্ব দেখেছে। সেইখানে দাঁড়িয়ে যে বসিরহাট আমাদের লোকসভা কেন্দ্রের মধ্যে সন্দেশখালীর যে মা বোনেরা যেভাবে অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারিত যেন যারা না ঘটে। অর্থাৎ এই শাসক দলকে বিদায় দিয়ে পুনরায় বামকে সমর্থন করুন আপনারা, সেই সমর্থন করলে আমাদের যে সমস্যার সমাধান আমরা এগিয়ে থাকবো। অর্থাৎ সমস্ত সময় নিরাপদ সর্দার তাদের আপনাদের গার্জিয়ান হয়ে থাকবে, নিরাপদ সর্দার সুখ দুঃখের সাথী হয়ে থাকবে, নিরাপদ সর্দার সকল সময় ছিল, আছে, আজও থাকবে। অর্থাৎ যে গ্রামের মধ্যে যে শতগ্রস্ত সে সাড়া পাচ্ছে, সেটা কিন্তু নিরাপদ সর্দার নিজেই বুঝতে পারছেন। এবং নিরাপদ সর্দারে দেখা গেছে যে বহু নেতাকর্মীরা তারা সঙ্গ দিয়েছেন এবং যারা বিগত দিনে যারা রাস্তায় বেরোতে পারেনি, অর্থাৎ সিপিএম করি বলে এই মুখে সাহস ছিল না কারুর বলার, সেই জায়গায় দাঁড়িয়ে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, নিরাপদ আসার কথা শুনলেই রাস্তায় লোক জমে যাচ্ছে। এরকম জায়গায় দাঁড়িয়ে যে বামেরা যে মাটি ফিরে পাচ্ছে, অর্থাৎ বামেরা যে আবার শক্তি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে নিরাপদ সর্দারের কথায়। সকাল থেকে যে প্রচার করছে, অর্থাৎ যখন চাপা উঠতে আকাশের মুখ রয়েছে চাপা টাইপের, বৃষ্টি হবে কি হবে না একটা এই আবহাওয়ার মধ্যে দিয়ে মানুষ যে চাপা গরমের মধ্যে রয়েছে, তার সত্ত্বেও কিন্তু মানুষ বেরিয়ে আসছে কয়েকটি এই প্রচারের সমর্থন করতে। অর্থাৎ প্রাচী গিয়ে বাড়িতে দুয়ারে দুয়ারে যাচ্ছে, মা বোনদের কাছে আশীর্বাদ দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সমস্ত রকম সুবিধার কথা অসুবিধার কথা মন দিয়ে শুনছেন এবং তাদের পাশে থাকার আশ্রয় দিয়েছেন নিরাপদ সর্দার। ধন্যবাদ শ্যাম। তালপুকুর মাখালগাছা মৎস্যজীবী পাড়া সহ একাধিক এলাকায় পায়ে হেঁটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রচার করলেন নিরাপদ সর্দার। সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি সন্দেশখালীর মা বোনেদের অত্যাচারের বিবরণ তুলে ধরেন, বর্তমান সরকারের ব্যর্থতা কথা তুলে ধরলেন সাধারণ মানুষের কাছে, জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী নিরাপদ সর্দার।